ইনি হচ্ছেন আমার বাবা, যে আর উনি হচ্ছেন আমার মা। ওকে, যে আমার ছেলে এরকম ভাববে, আসবে, লোকের ভালোবাসা পাবে, ওটা আমি কোনোদিন চিন্তাই করেছিলাম না। হয়ে রেডি হয়ে তারপরে মঞ্চে নামবো। মঞ্চে নামবে, ওফ কি দিল, মঞ্চে নামবে। সো আজকে আবারও চলে এসেছি সাগর ভাইয়ের দোকানে। তো আজকে এসছি অনেকটা লেটে, মানে এখন কিন্তু টোটালি ক্লোজ হয়ে গেছে হোটেল, দেখতেই পাচ্ছ পুরো ক্লোজ হোটেল। তো ক্লোজ হোটেলে তো খাওয়া দাওয়া তো করতে আসিনি, এসছে একটা অন্য কারণে। সেই কারণটা সাগর ভাই নিজের মুখে বলবে, তো কারণটা বলো। আর ডেফিনেটলি আপনারা এতদিন যাদের কথা শুনে এসছেন এবং যাদের কাছে আমি মানুষ, ওনাদেরকে হয়তো আপনারা দেখেননি এখনও অবধি। আর ওনারা দুজনে এখন আমার সাথে আসেন এবং আমার দোকানে আমাকে সাপোর্ট করছেন ফুললি। আর ওই মানুষ দুটোকে আমি দেখাতে চাই আপনাদেরকে, কি ওনাদেরকে দেখুন। ছোটোবেলা থেকে যারা মানুষ করেছেন, এনারা হচ্ছে সেই মানুষ। তো বলে দাও, একটু সামনে আসো তুমি। এতদিন সাগর যার কথা বলেছিল এতদিন ধরে, এনারা হচ্ছে এই দুটো মানুষ হচ্ছেন কি ছোটোবেলা থেকে বড় করেছেন, মানুষ করেছেন এবং এখনো অবধি আমার সাথেই আছে। পরিচয় করিয়ে দাও। ইনি হচ্ছেন আমার বাবা, যে আর উনি হচ্ছেন আমার মা। ওকে, তো নামগুলো একটু বলে দিন। আমার নাম হচ্ছে প্রকাশ কুমার গুচ্ছি। প্রকাশ কুমার গুচ্ছি। ওকে, আর আপনার নাম? অনিতা গুচ্ছি। অনিতা গুচ্ছি। ওকে, তো আপনি এতদিন মানে কোথায় ছিলেন? মানে আমি দেশেই ছিলাম। ওকে, দুবার অপারেশন হলো আমার বউ, সেদিকে আমি মাঝখানে এসেছিলাম, স্টার্টিংয়ে ছিলাম। ওকে, তিনজনেই ছিলাম। তারপরে মাঝখানে অসুস্থ হওয়ার জন্য বাড়ি চলে গেছিলাম। তারপরে ছেলে একলাই করছিল। ওকে। তো এমনি আপনাদের নর্মাল বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যাতে। আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে কটক। ডিস্ট্রিক্ট হচ্ছে কটক। সেই উড়িষ্যা পুরীর ব্যাপার আছে কিন্তু এটা। আপনি কবে নাগাদ এসেছেন এখানে? এখানে আমি এই শনিবার এসেছি। শনিবারে এসেছিলাম, বেশি দিন হয়নি। না, আজকে হলো মঙ্গলবার, হলো শনিবার এসেছি আমি। এই যে আপনার মানে কি বলো, ছেলে তো মানে আমার দাদার রক্ত আমার রক্ত একই তো। তো নিজে হাতে এত কিছু করছে, তো সেই বিষয়ে যদি কিছু বলেন আপনি। না, আমাদের অনেক খুশি লাগছে, অনেক আনন্দ লাগছে যে আমার ছেলে এরকম ভাববে, আসবে, লোকের ভালোবাসা পাবে, ওটা আমি কোনোদিন চিন্তাই করেছিলাম না, কখনো চিন্তা করিনি। সেই সামান্য মাত্র 19 বছর বয়সে যদি এত কিছু, মানে নিজে হাতে কলকাতা শহরে একা হাতে কিন্তু হোটেল সামলানো থেকে শুরু করে কাস্টমারদের পরিবেশন করা সবকিছু কিন্তু একা হাতেই করছে। কিন্তু আমার ছেলে করে দেখিয়েছে একদম। মানে কষ্টকে কষ্ট মনে করেনি, একদম কষ্ট মনে করে একদম। তো তোমার কেমন লাগে সাগর, বলো একটু। আমার সত্যি কথা খুব ভালো লাগছে, ভালো লাগছে একদম। ওকে, তো সাগর ভাইকে আবার একটু ধরবো। তো নতুন মেনু কি লঞ্চ করলে বলো। মেনু এখনো অবধি দই বেগুনটা চলছে, এখনো অবধি নতুন টেম্পটিং। ওকে, আর পরে খুব তাড়াতাড়ি আসছে নতুন মেনু। আর এখনো অবধি এটা সারপ্রাইজলি রেখেছি, আসার পর ভালোভাবে প্রিপেয়ার হয়ে রেডি হয়ে তারপরে মঞ্চে নামবো। মঞ্চে নামবে, ওফ কি দিল, মঞ্চে নামবে। মানে মেনলি আমার দোকানে নামবে, এটা তৈরি হবে। দোকানটাকে মঞ্চ করে একটু নতুন মানে নতুন ভাবে উদ্যোগ নিচ্ছ নাকি? একদম একদম। ওকে, মানে মোটামুটি দই বেগুনের দাম কি রেখেছো বলো? 20 টাকা। এইটা একটা কথা জিজ্ঞেস করি, এইটা কি অরুণদার দোকান থেকে কোনো কারণে ইন্সপায়ার হয়ে, মানে বেগুন সুন্দরী থেকে কি? সত্যি কথা বলতে গেলে অরুণ কাকুর দই বেগুন সুন্দরী হচ্ছে প্রথম। ওকে, তারপরে হয়তো সাগরের হোটেলে দই বেগুন উনি প্রথম। কিন্তু ওনার থেকে ইন্সপায়ার হয়ে আমি এটা বলবো না এই কথাটা, কারণ হচ্ছে কিনা এটা আমার একটা উড়িষ্যার একটা অথেন্টিক আইটেম, যেটাকে আমাদের উড়িয়ারা জগন্নাথ ধামের একটা মানুষরা খেতে ভালোবাসেন। ওই জিনিসটাকে আমি নিজের মতন করে তুলে ধরেছি। আর এটাই বলতে পারি, অরুণ কাকুর বেগুন সুন্দরী আমি কোনোদিনও খাইনি। খাবার পরে আর ওর টেস্ট আর আমার দই বেগুনের টেস্টটা আমি মনে হয় বলতে পারি, কিন্তু ওনার বেগুন সুন্দরীটাই প্রথম। তারপরে হয়তো আমার দই বেগুন। তো একটা কথা জিজ্ঞেস করবো, তো তোমার কি কোনোদিন অরুণ কাকুর দোকানে খাওয়ার ইচ্ছা আছে? না, আমার সত্যি কথা বলতে খাবারের চেয়েও একটা ইচ্ছা আছে, কি ওনার দোকানকে যে সবাই বলে ছোট্ট তারাপীঠ, কলকাতার বুকে যে তারাপীঠটা বলে, ওই তারাপীঠে একবার আমি মাকে দর্শন করতে চাই। মানে যেতে চাও? যেতে চাই। তো গিয়ে কি খেতে চাও বলো? খাবারের উপরে আমি এতটাও করি না, ঠিক আছে, যা ভালোবাসে অরুণ কাকু খাওয়াবে তাই আমি খাবো। মেনলি আমার যেটা মেন উদ্দেশ্য হচ্ছে মাকে দর্শন করা প্রথমত, তারপরে অরুণ কাকুর সাথে দেখা করা। একদম। তো আর ভাইকে বেশি দেরি করবো না, কারণ ভাইয়ের টোটালি হোটেল পুরো ক্লোজ হয়ে গেছে, মানে আমাদের জন্য অপেক্ষা করছিল, আমরাও ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে। তো ভাই এখন পুরো রেডি হয়ে দোকান গোছগাছ করে বাড়ির দিকে পৌঁছে যাবে। তো একদম, চলো ভাই বাজারে যাবো, বাজারের থেকে বাড়ি যাবো। ওকে, বাজার করবে এবার? ওকে, ভাইয়ের কিন্তু বিশাল পরিশ্রম করে কিন্তু। তো ভাইকে আর বেশি দেরি করবো না, চলো ভাই, টাটা সবাইকে, টাটা, চলো টাটা।